তো চেহারা মলিন হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন? বলছে তাইলে তো সমস্ত উম্মত আমার ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নত হয়ে যাবে, সবাই জেনে ফেলবে আমার উম্মতের ভুল ত্রুটি। তো বলছে বন্ধু কিভাবে নিব? আমাকে নিতে দেন, কেউ কোনো উম্মত যেন আমার উম্মতের ভুল ত্রুটি না জানে। তো আল্লাহ প্রশ্ন করছে বন্ধু ভুল ত্রুটি আপনাকে নিতে দিব বটে, কিন্তু আপনি যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন, হায় হায়, আজকে আল্লাহ বলতেছে বড় বড় গুনাহ যখন দেখবেন, হায়, যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা, দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আম্মা জান আমেনা বলে শুধু চাদরে রাখতে দেরি, দান্দিক হইয়া সেজদা করতে দেরি করে না, লম্বা সেজদা। ওই নামাজের জন্য ডেলি 5 বার আল্লাহ ডাকে। বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায়? কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায়? কোন মা বইনি আজানের আওয়াজ শুনতে দেরি, সবকিছু পিছে ফালায়া জায়নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না, এরকম কয়জন হবে বলেন? কে ডাকে? রসুল ডাকে। রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে, নাইলে আজানের ভিতরে কোনোদিন এই শব্দ আসতো না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায় আফসোস আফসোস, যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ। কেননা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন আল্লাহ, কিন্তু 70,000 পর্দার ওই পার থেকে বলতেন, 70,000 পর্দা। আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি, তফসির পড়া না, আমার কোনো জিনিস তফসিরে পড়া না, অধিকাংশই চোখে দেখা। আলহামদুলিল্লাহ, আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, দুনিয়া বহুত ঘুরাইছেন, আমার চেয়ে বড় বড় মুফাসসির পাওয়া যাবে, কিন্তু সব কিতাবে পড়া, আর আমারগুলা সব চোখে দেখা। কারণ আমি কিতাব খুব কম জানি, এলেম আমার খুব কম কিতাবই, কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, এখনো ঘুরাইতেছেন। আমি তো 9 তারিখে আসছি, 1 মাস পরে আমেরিকা থেকে। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরান। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি, তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা হইতো, মুসা আলাইহিস সালামের কথা তো এখানে বসেই হইতো। ওই কথা আর বুঝানো যাবে না, যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে ভাসতেছিল, মনে হয় কথা এরকমই হবে। কিন্তু হাদিসও ওই সময় মনে উঠছে, হ্যাঁ, যেখানে আইয়ুব আলাইহিস সালাম দুপুরে ঘুমাইতেন, আরাম করতেন, যখন আমি ওইখানে উঠছি, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে।